ওয়েলকাম টু হোটেল ইন্ডাস্ট্রি ইনসাইট বাই আরজু খান। দাদু এই আছেন কেমন তারা? হেলে পড়ে আজকে আমরা কথা বলবো হাউ ফাইন্যান্স রান দ্য হোটেল স্মুথলি। ফাইন্যান্স দ্য গেম চেঞ্জার অফ সাকসেস অফ বিজনেস। কেমন তারা? ম্যানেজিং ফাইন্যান্স, এনশিওরিং কমপ্লায়েন্স, সেভিং কস্ট। আমরা একটু দেখি ফাইন্যান্স কিভাবে ম্যানেজ করে। ক্যাশ ফ্লো, টাকা কোথা থেকে আসলো, কোথায় গেল, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। রে ফলেস ইমন কিপটারে ভাই আঙ্গুলের ফাঁক দিয়া এক ফোঁটা পানিও পড়তে দেয় না। কাছে মাসে বুদ্ধি। এক হোটেলের ফাইন্যান্স ম্যানেজার এমডি সাহেবকে পরামর্শ দিল কি স্যালারিটা 20 তারিখ দিলে ভালো হয়। এমডি সাহেব জিজ্ঞেস করলো কিমনে ভালো হয়, উত্তরটা শোনেন। টাকাটা ব্যাংকে রাখলে ইন্টারেস্ট আসবে না। হোয়াট এ ইনোভেটিভ আইডিয়া! এত বুদ্ধি লইয়া এ ঘুমাই কেমনে? যাই হোক, এমডি সাহেব এই অভিনব আবিষ্কারকে প্রত্যয়ের সাথে প্রত্যাখ্যান করেছিলেন। ইনভেস্টমেন্ট অ্যান্ড ভ্যালুয়েশন। ইনভেস্ট করছেন, খুশির খবর, আমাদের কাজের পরিধি বাড়বে। প্রপার্টি ভ্যালু কত, ডিউরেশন কত, সাইজ কি, রুম কয়টা, আউটলেট কয়টা, আরওআই কত, জিআইএম কত, ক্যাপ রেট কত, পই করে হিসাব করতে হবে। কোন ফর্মুলাতে আছেন? থামসলোর মধ্যে আছেন তো? তা না হলে কিন্তু ভাইও টিভি জিরজির। প্রাইসিং, গেস্ট পেইং ফর এক্সপিরিয়েন্স। সেলস ও ফাইন্যান্সের ভাইজানেরা প্রাইসিং করার সময় 3C কোম্পানি, কনজিউমার, কম্পিটিটর অ্যানালাইসিস করছেন তো? রুমের ভ্যালু কত, কস্ট পার অকুপাইড রুম কত, রুম রেভিনিউ মাল্টিপ্লায়ার কত, হিসাব করতেই হবে। কি করতে হবে? করতেই হবে। সায়েন্স কখনো ভুল করে না। এফএমবিতে কত লোড করছেন? 2.8, 3, 3.15 খেয়াল করতে হবে ভাই। প্রাইসিং যদি ঠিক মতো না করতে পারেন, দুধ খাওয়ান আর ঘি খাওয়ান, আপনি কিন্তু ফেল। বাজেটিং is one of the major function of finance department. It involves revenue forecasting, operating cost, administrative cost, marketing cost. একটা রূপরেখা ভাই, where to increase, where to invest, where to cut off. Cost controlling, maximizing revenue, minimizing cost. There's the growth. Cost control কি ওরে ভাই বুঝতেছেন না? সাবি কিসের? হোটেল প্রফিটাবিলিটির। হোটেলে এক হেড অফ অপারেশন আসছে। আয়সাই কি করছে? স্টাফের মেনু চেঞ্জ। ডাল আর সবজি সপ্তাহে 7 দিন, প্যারাসিটামল 3 বেলা। আরেক হোটেলের এক এজিএম ছিল, খালি বাটাম খায়। চাকরিটা তো টিকাইতে হইব, এমডি সাহেবের কাছে ভালো হইতে হইব। কি করলো? বলতেছে যে পরামর্শ দিল যে সার্ভিসেসটা বন্ধ করে দেন। কারণ কি? এতে নাকি ইনকাম বাড়বে, খরচ কমবে। যেই কথা হেই কাম, সার্ভিসেস বন্ধ, লউঠালা, পোলাপাইনের মাথায় বাড়ি। কি আবিষ্কার দুইটা কেমন লাগলো? মনে মনে ভাবতেছেন ইও শুনতে হইল। রিস্ক ম্যানেজমেন্ট। প্রখ্যাত নাট্যকার হুমায়ুন আহমেদ, ভাইজান গো, আপনার জ্ঞানের কোনো কুল কিনারা নাই। আমিও বলি ভাইজান গো, আমাদের হোটেলের রিস্কের কোনো কুল কিনারা নাই। জ্বর, বৃষ্টি, রোদ, ঈদ, পূজা, পার্বণ, আন্দোলন, হরতাল, ইলেকশন, মাথা বরাবর স্যাত করে একটা বাড়ি পড়ে। শিলিও পরে প্রাসাদটা, শুকায় ঘাটা অনেক পরে। ততদিনে দফারফা শেষ। ইমার্জেন্সি, অ্যাক্সিডেন্ট, আনস্টেবল সিচুয়েশনের জন্য একটা বাজেট থাকা দরকার। কি বলেন? ঠিক কিনা? শেষ করার আগে আপনাকে বলতে আছি দাদু, আপনাকে বলতে আছি, সেট এ হাই স্ট্যান্ডার্ড টু গেট গো। শেষ থেকে শুরু, তুমি যে তুমি,
তুমি শুধু তুমি। ভাই এই তুমি আপনার তুমি না, কোয়ালিটি কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি। দেখা হবে পরবর্তী টপিকস নিয়ে অন্য কোনো ভিডিওতে।